রাদিয়াল্লাহু তাআলা মকবুল একজন সাহাবী, যার ইতিহাস প্রত্যেকটা কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে। বেলাল হাবশী সে ইসলামের জন্য কত কুরবান করেছে। আমি আপনি নামাজ পেয়েছি, আযান পেয়েছি, কেউ কোনোদিন বাধা দেয় না তুমি নামাজ পড়তে পারবে না অমুক জায়গায়, এই কথা আমাদেরকে কেউ বলে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সে সর্বপ্রথম মুয়াজ্জিন ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ব্যাপারে অনেক ইতিহাস আছে। তার আযান এমন মকবুল হয়েছে যে একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা মসজিদে আযান দেয় না, অন্য কেউ আযান দিয়েছে। আর সেই আযান না দেওয়ার কারণ ছিল তার পিছনে ষড়যন্ত্র লোক ছিল, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার মুখের মধ্যে তুতলামি কিছু অভ্যাস ছিল, যে তার হাতের মধ্যে আসাদ হইত, সিনের উচ্চারণের মধ্যে সিন উচ্চারণ হতো। এর জন্য অনেকেই বলছে যে ওনার আযান শুদ্ধ হয় না। এরকম ষড়যন্ত্র করে আল্লাহ নবীর কাছে এই খবর পৌঁছায়। আল্লাহ নবী বলে, ও সাহাবায়ে কেরাম, তোমার কাছে আমার কাছে বেলালের আযান পছন্দ হয় না, আসাদু হয়, কিন্তু বেলালের আযানের আওয়াজ আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে। আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজে গেছি, ওই মেরাজে যাওয়ার সময় ওইখানে থেকে বেলালের আমি আওয়াজ শুনেছি, বেলালের আযানের আওয়াজ, ওই আল্লাহর আরশের কাছে আমি বেলালের আওয়াজ শুনেছি। সকলে যখন চাপ দিছে যে বেলালের আযান বন্ধ করতে হবে, অন্য মুয়াজ্জিন ঠিক করতে হবে,